যখনই রিজিকের প্রয়োজন হবে একটি দোয়া পড়বেন। এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার একজন সাহাবীকে শিক্ষা দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হচ্ছেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সন্তান ছিলেন সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকরা বন্দী করে নিয়ে গেছে। এমন সময় তার ঘরে কোনো খাবার নাই। আউফ ইবনে মালিক আল আশজাঈ তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না, সন্তান হারার বেদনা, সন্তানকে কে নিয়ে গেছে বন্দী করে। সুতরাং মা আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন, কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছেন না। এক, সন্তান ঘরে নাই, সন্তানের বেদনার কষ্ট। 2 নাম্বার, তার ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার্ত। এই রিজিকের অভাবে তিনি আর তার স্ত্রী দুইজনে মিলে ঘরের ভিতরে পরামর্শ করছেন কি করা যায়। আমাদের সন্তানকে মুশরিকরা বন্দী করে নিয়ে গেছে। 2 নাম্বার, আমাদের ঘরের ভিতরে পানি ছাড়া অন্য কোনো খাবার নাই, আমরা কি করব। তখন স্ত্রী পরামর্শ দিয়েছেন, তুমি নবীজির কাছে যাও, নবীজির কাছে গিয়ে পরামর্শ চাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেন তুমি একটু যাও। নবীজির কাছে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য ভালো কোনো উপায় বের করে দিবেন। সাথে সাথে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান সালেমকে মুশরিকরা বন্দী করে নিয়ে গেছে। শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোনো খাবার নাই, শুধু পানি আছে, পানি ছাড়া কোনো খাবার নাই, আমরা ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে পড়েছি, কি করা যায় ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 2টি কাজ করতে বললেন। 1 নম্বরে বলেছেন, তুমি আল্লাহর ভয় অন্তরে ফিট করে রাখো, আল্লাহর ভরসা ফিট করে রাখো, আর একটি দোয়া পড়ো। দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাসায় গিয়ে দোয়াটা বেশি বেশি পড়ো, আল্লাহর ভয় অন্তরে ফিট করো, আর আল্লাহর উপরে ভরসা করে এই দোয়াটা বেশি বেশি পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করবে, আর সেই মুশরিকদের কাছ থেকে তোমাদের সন্তানকে বন্দী থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে। সাথে সাথে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাসায়। যাওয়ার পরে স্ত্রীকে বলতেছে, নবীজি আমাকে আমল দিয়েছেন, বলছে আল্লাহর উপরে ভরসা করতে, আল্লাহর ভয় অন্তরে ফিট করে রাখতে, আর এই দোয়াটা বেশি বেশি করে পড়তে বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাথে সাথে তারা দুইজনে এমন ভাবে আমল করা শুরু করেছে। কিছুক্ষণ পরে যেই মুশরিকরা সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে নিয়ে গিয়েছিল, তারা দেখে, সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে এমন ভাবে একটা বিকট আওয়াজ হচ্ছে, এবং যে মুশরিকরা যারা ছিল তারা কেমন যেন সকলে মিলে দাপাদাপি করা শুরু করছে। কেউ মাটির সাথে শুয়ে পড়েছে, কেউ ছোটাছুটি করতেছে, কেউ দৌড়াদৌড়ি করতেছে। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে যেই বাঁধন ছিল সেই বাঁধনটা নিজে নিজে খুলে ফেলেছেন, এবং সেখান থেকে তিনি চলে আসছেন। এমন সময় দেখেন প্রায় 1 পাল ছাগল সেখানে আছে, সেখানে কোনো রাখাল নাই। তখন তিনি মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ মনে হয় আমাদের জন্য এই ছাগলের পালটাকে দিয়ে দিয়েছেন। তখন তিনি সামনে অগ্রসর হয়ে ছাগলকে বলেছে, ছাগল আমার সাথে চলো। সাথে সাথে ছাগল তার সাথে চলা শুরু করেছেন, এবং ছাগল তার পিছনে হাঁটতে হাঁটতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পর্যন্ত চলে আসছে। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, বাবা, যেই মুশরিকরা আমাকে বন্দী করে নিয়েছিল, হঠাৎ করে তাদের উপরে কেমন বিপদ চলে এসেছে, আমি সেখান থেকে মুক্তি হয়ে চলে এসেছি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ছাগল নির্ধারিত করে দিয়েছেন, 1 পাল ছাগলও আমি নিয়ে আসছি। সাথে সাথে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে কান্না শুরু করলেন যে, আল্লাহ, তোমার নবীজি আমাদেরকে যে আমল শিক্ষা দিয়েছেন, এই আমলের বদৌলতে আমার সন্তান মুক্তি পেয়েছে, এবং আমরা রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজেই করে দিয়েছেন, আমরা রিজিক পেয়ে গেছি। সুতরাং এই আমলটা যখনই আপনার রিজিকের প্রয়োজন হবে, আমলটা করবেন, আল্লাহর প্রতি ভয় রাখবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন সূরাতুত তালাকের 2-3 নম্বর আয়াতে, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যখন আপনি আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহর ভয় অন্তরে ফিট করবেন, আল্লাহ তাআলা এমন ভাবে রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বেহিসাব রিজিক আপনাকে দান করবেন। লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। পাখিকে যেভাবে আল্লাহ তাআলা রিজিক দেন, আপনাকেও সেভাবে রিজিক দান করবেন। এজন্য অবশ্যই যখনই আপনার রিজিকের প্রয়োজন হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ।